ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জয়েস লাইফস্টাইল। তো আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। রেডি তো ফটাফট এখন আজকে স্কুটিও নেই, বাবু নিয়ে গেছে রেশনের কাজে। তো এখন ফটাফট আমাকে হেঁটেই যেতে হবে স্কুলে, বা টোটো পাইলে টোটো উঠে চলে যাব। যাই এখন, পরে কথা হবে, বাই। কোনটা আসিস কেন? তো পড়বে বৃষ্টি। লঞ্চটাকে খাবার নিতে হবে, মানে ঠিক করে নিতে হবে, ফিটিংস করে নিতে হবে। তো আজকে বিকালে হয়তো যাব, কারণ সময় তো নেই, কালকে দিনটাই আছি। তো যাই এখন ফ্রেশ হয়ে আসি, আর ভালো লাগতেছে না, ভীষণ টায়ার্ড। খাচ্ছি এখন আপেল। আপেলটা অ্যাকচুয়ালি কিনছিলাম আমি স্কুলে বসে বসে খাবো বলে, কিন্তু স্কুলে খাওয়ার সময়ই পেলাম না, সেই সুযোগটাই পেলাম না। এত গন্ডগোল, গল্প, আড্ডা, এদিক সেদিকে, আর স্টুডেন্টরা ডাকতেছে বারবার, ম্যাম এদিকে আসেন ওদিকে আসেন, এরকম করতে করতে আর খাওয়াই হলো না। তো স্কুলে যাওয়ার সময়ই কিনছিলাম, একটা আপেল কিনছিলাম 20 টাকা দিয়ে। তো আপেলটা বেশ ভালো, একদম মিষ্টি, খুব ভালো। এই ধরনের আপেল আমার খেতে ভালো লাগে। গুড। ঠাকুরদার বিকালের কি বলবো, মানে কি বলবো, খাওয়ার টাইম হয়ে গেছে, খিদা পেয়ে যায় ঠাকুরদার এই টাইমে। তো চা আর বিস্কুট মুড়ি দিয়ে দিলাম বানিয়ে, চা বানিয়ে দিলাম, আর মুড়ি বিস্কুট আমার নিশ্চয়ই বানানো নয়। তো দিলাম, ঠাকুমা এসে নিয়ে গেল। ঠাকুমা বললো তুই গিয়ে দিয়ে আয়। তো আমি বললাম যে না, ঠাকুরদা গেলেই এখনই গল্প শুরু করবে, বক 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 করতে থাকবে ঠাকুরদা। বললাম না, যাই, আমি একটু এই ভিডিওটা আপলোড করে আমি ঘুমাবো। তোমরা প্লিজ ব্লগগুলো দেখো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আমার ভালো লাগবে। তো হ্যাঁ, ব্লগটা আপলোড হয়ে গেল, দেখে নিও তোমরা। আর হচ্ছে একটু ব্লগ দিতে মানে 2-1 দিন লেট হয়ে যাচ্ছে, কারণ পরীক্ষা, স্কুল সব মিলিয়ে না আমি মানে পেরে উঠতেছি না, আর মানে সব কিছু মিলে এই ব্লগ ইসে করা, এই করা সেই করা পাচ্ছিলাম না। তাই জন্য 2-1 দিন পর পর দিচ্ছি ব্লগ, তোমরা প্লিজ মাফ করে দিও, আর ইউটিউব তুমি আমাকে মাফ করে দিও। তো যাই হোক, বিস্কুট খাচ্ছি, বিস্কুট খেয়ে একটু কোনো কিছু দেখতে দেখতে আমি ঘুমাই পড়বো, কারণ আর পাচ্ছি না। আর এদিকে ভোল্টেজও গেল, কারেন্টও গেল, প্লাস ইনভার্টারও গেল, শেষ কী হবে জানি না। বাই বাই। পর্তুগালি প্রাচীদের সঙ্গে আলাপে পুট্টা সিজানে কর্ণাটকের রক্ষণশীল সিজানে কর্ণাটকের রক্ষণশীল সিজানে কর্ণাটকের রক্ষণশীল সিজানে কর্ণাটকের রক্ষণশীল সামাজিক পরিবেশনে সে অস্পৃশ্য বলে মানুষের পথ চলতে প্রাণীদের সঙ্গে আলাপে পথ চলতে প্রাণীদের সঙ্গে আলাপে পুট্টা সিজান যে জানায় কর্ণাটকের পুট্টা যে জানায় কর্ণাটকের রক্ষণশীল সামাজিক পরিকাঠামোয় কর্ণাটকের রক্ষণশীল সামাজিক পরিকাঠামো অস্পৃশ্য বলে গণ্য। এই তরুণটি প্রতিভাসী এবং গায়ে পড়া সহজে অত্যন্ত সহজ সরল। এই তরুণটি পুট্টা অতিভাসী, পুট্টা হচ্ছে অতিভাসী এবং গায়ে পড়া সহজে অত্যন্ত সহজ প্রাণীদের সঙ্গে ও অস্বস্তিকর বলে মনে হলো পরে কিন্তু সরলের জন্য ওকে একটু একটু ভালো লাগে ওর। পরে কিন্তু বেশি হলো কিন্তু সরলের জন্য, পরে কিন্তু সরলের জন্য ওকে, পরে কিন্তু সরলের জন্য, পরে কিন্তু সরলের জন্য ওকে, পরে কিন্তু সরলের জন্য ওকে একটু একটু ভালো লাগে ওর।
প্রাণাচার্য জি কে, তিনি সর্বজন্মান্য কত বড় মানে এসব পুটটা কিছুই জানে না তার কাছে। তো রাত্রে আমি পাগল হয়ে গেছি, কালকে জন্য একটু প্রিপারেশন নিতে হবে, কারণ নেল পালিশের এরকম অবস্থা। আমার এখন নেল পালিশ উঠাতে হবে, প্লাস নেল পলিশ দিতে হবে। তো নেল পালিশ উঠাবো এখন, আর আমি গান শুনছিলাম। দেখো আমি এটা উঠাই তারপরে বলতেছি। কোনটা টিপে কমো তো কয় কোন প্রণালী তো আমরা বরণ করে নিচ্ছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় প্রাক্তন মহাশয়। একে একে আমরা উত্তরীয় ব্যাচগুলি বরণ করে নিচ্ছি বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলীগণদের। তোমরা ছাত্রীরাও দাঁড়িয়ে দিবে। ছাত্রী প্রতিভা আমরা বরণ করে নেব এবার
মাননীয় সুদর্শন কেক কাটবো। এই কেক কাটার মধ্য দিয়েই উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করতে চলছি। তো আমরা বরণ করে নিচ্ছি মাননীয় জয়া রায় মহাশয়াকে আমরা বরণ করব। বরণ করতে বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সে ভালো ফল কি করে পাবে? তাই আমরা এখন ছাত্রছাত্রী, আমাদের একটাই কাজ পড়াশোনা করা। তাই আমরা যদি যখন যেটা করা উচিত তখন যদি সেই কাজটা আমরা ঠিকমতো করি তাহলে কিন্তু তার সঠিক ফল আমরা পাবো। একই রকম ভাবে যখন যে কাজটা করা উচিত নয় সেটা যদি তখন করি তাহলে তার জন্য কিন্তু দূর আমি খুব আনন্দিত হই, গর্বিত হই যখন আমরা আপনি মারলেন কেন? তাকে মারলো মারলেন কেন লাঠিতে? এখনই মারছেন কেন? মারলেন কোন? আমি তো লাঠি নিয়ে এটা কি? এটা দণ্ড। দণ্ড? কোন কারণে মারলেন? 2,000 years later. দশটা পাবে। ঠাকুরদার এই যে সবজি বাজার করতে গেছিল, সবজি তো না, জাস্ট তুই একটা জিনিসপত্র, এই যে কি কি, এই যে কমেন্ট করো দেখে থাকলে। স্কুল থেকে পুরো প্রোগ্রাম শেষ করে এই মানে শেষ করতে এখন ছেলেপেলেগুলো মানে বড় ছেলে মেয়েগুলো, তারপরে দুই একজন স্টাফ রয়েছে স্কুলের, তো ওরা হেল্প করতেছে স্টুডেন্টদেরকে চেয়ার ব্রেঞ্চগুলো ঢোকানোর জন্য। আর কয়েকজন স্টুডেন্ট এখনও পর্যন্ত খায়নি, কারণ লাস্ট 10 মোমেন্টে ভাত শেষ হয়ে গেছিলো। মাংস ছিল, চিকেন দিয়ে খাওয়া হয়েছিল, চিকেন আর ঘন্ট দিয়ে সব স্টুডেন্টদের খাওয়া হয়েছে। আর তো ভাত শেষ হওয়ার কারণে আরও ভাত বসাইছে, এতক্ষণে হয়ে গেছে হয়তো, স্টুডেন্টগুলো খাচ্ছে এখন। তো আমি চলে আসলাম, আর থাকার আর ছিল না। আর প্রচণ্ড মাথা ব্যথার কারণে আমি তো যে খোপা ছিল খোপা খুলে ফেলছি, বান খুলে ফেলছি, কারণ থাকা ছিল না, এই জন্য আমি চুলটা কীভাবে রাখছি। আর এখন বাড়ি আসলাম। আউটফিট অফ দ্য ডে, 5th সেপ্টেম্বর। হাই, হ্যালো। যাই হোক, এখন এই লুকটা চেঞ্জ করবো আর ফ্রেশ হবো, কারণ আর থাকা যাচ্ছে না। ভালো করে একবার আউটফিটটা দেখে নাও। এগুলো স্কুলের ব্যাচগুলো, এই যে সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর খুলে দিই, ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর কি জানি না, এরপরে ভিডিও করতে পারবো না, ভিডিওটা কতটুকু হয়েছে তবুও বলতে পারবো না আমি কতটুকু হয়েছে কি হয়নি। যাই হোক, 2-1টা রিলস শ্যুট করার ছিল, জানি না ওগুলোও শ্যুট ঠিক মতো হয়েছে কিনা। আর জানি না, আমি কিচ্ছু জানি না, আই ডোন্ট নো নাথিং। তো ব্লগটাকে এখানেই স্থগিত রাখি।